আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আমি কাজী বারিসা তাবাসসুম চলে আসলাম তোমাদের মাঝে ম্যাথ 2 এর আরেকটা টিউটোরিয়াল নিয়ে। আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে মাল্টিপল ইন্টিগ্রালস। আমরা ফার্স্টে ইটারেটেড ইন্টিগ্রাল সম্পর্কে জানবো। Function that contains more than one variables integrating with respect to one variable and other variables remain constant. তো ইটারেটেড ইন্টিগ্রালস এ আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট এর সাপেক্ষে আমরা আরেকটা ভ্যারিয়েবল কে কনস্ট্যান্ট ধরে সেইটার অনুযায়ী ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তো এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো ইভালুয়েট, এখানে দুইবার ইন্টিগ্রেশন করতে হবে আমাদের, যেহেতু দুইবার ইন্টিগ্রেশন সাইন আছে, এবং ইন্টিগ্রেশন করতে হবে একবার এক্স এর সাপেক্ষে আর একবার ওয়াই এর সাপেক্ষে। তো ফার্স্ট যদি আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এখানে এক্স এর আপার লিমিট এবং লোয়ার লিমিট which is 0 এবং 1 এটা বসাই দিলাম, এবং 2x plus 3y এটার পাওয়ার হচ্ছে 3 হয়ে যায়, কারণ আমরা জানি x টু দি পাওয়ার n এর সূত্র অনুযায়ী x to the power integration of x to the power n is equal to x to the power n plus 1 divided by n plus 1. তো এখানে n plus 1 করলে আমাদের 3 আসে। সেই অনুযায়ী আমরা এখানে x এর ইন্টিগ্রেশন করার পরে এরকম একটা ফাংশন পাই যে 1/6 ইন্টিগ্রেশন অফ 0 to 1 2 plus 3y cube minus 27y cube। এখন x এর ইন্টিগ্রেশনের পার্ট শেষ, এখন আমরা y এর ইন্টিগ্রেশন করব। তো স্বাভাবিকভাবে y এর ইন্টিগ্রেশনের জন্য আমরা আবার এখানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এবং এখানেও আমরা x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এবং লিমিট হচ্ছে আমাদের 0 থেকে 1। তারপরে এখানে আমরা ক্যালকুলেশন করার পরে y এর আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বসানোর পরে এরকম একটা অ্যান্সার পাই। আচ্ছা, তারপরে দেখো সেকেন্ড ম্যাথটা ইভালুয়েট ইন্টিগ্রেশন অফ 1 to 4 integration of 1 to 2 x by y plus y by x dy dx। আচ্ছা, তো এখানেও আমরা কি করব, ফার্স্টে আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তোমরা যেই ফাংশনটা আগে থাকবে, অর্থাৎ দেখো এখানে প্রথমে x এর ফাংশন ছিল, মানে dx টা ছিল, সেজন্য আমরা dx এর কাজটা আমরা আগে করেছি, অর্থাৎ x এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা আমরা আগে করেছি, এবং এখানে dy আগে আছে। তো এখানে বোঝা যাচ্ছে যে আমরা প্রথমে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তো y এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন অফ y x by y, অর্থাৎ x টা আলাদা যদি ধরি আমরা, তাহলে এটাকে আমরা লিখতে পারি x ডট 1 by y। তো 1 by y কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই ln y, এবং y by x, এখানে 1 by x টা কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসবে, এবং y কে যদি আমরা x টু দি পাওয়ার n এর সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশন করি তাহলে x স্কয়ার বাই 2 এরকম একটা ফাংশন পাই। তাহলে আমাদের কি y ফাংশনের কাজ শেষ। এখন আমরা x ফাংশন দিয়ে ইন্টিগ্রেশন করব, অর্থাৎ x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। x এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখানে খেয়াল করো, এখানে ln 2 টাকে যদি আমরা সামনে আনি এবং এখানে x এর পাওয়ার 1, এখানে যদি x টু দি পাওয়ার n এর সূত্র অনুযায়ী করি তাহলে কি হয়, x টু দি পাওয়ার n plus 1 divided by n plus 1। যেহেতু x এর পাওয়ার 1 তাহলে কি হবে, x টু দি পাওয়ার 1 plus 1 মানে 2 divided by 2, 4 এবং 1। 4 এবং 1 হচ্ছে এই যে x এর আপার লিমিট এবং লোয়ার লিমিট। এবং সিমিলারলি যদি এইখানটাতে আমরা 3/2 কে কনস্ট্যান্ট হিসেবে সামনে নিয়ে আসি, এবং তাহলে শুধুমাত্র থাকে 1/x। তো 1/x এর ইন্টিগ্রেশন আমরা জানি ln x। তো এখানে যদি আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দেই এবং একটা ক্যালকুলেশন করে আমরা 21/2 ইনটু ln 2 এরকম একটা রেজাল্ট পাই। তারপর চলে যাচ্ছে আমরা আরেকটা টপিকসে which is ডাবল ইন্টিগ্রাল ওভার জেনারেল রিজিয়নস। তো এখানে হচ্ছে আমরা নাম শুনে বুঝতে পারছি যে এখানেও আমরা ডাবল ইন্টিগ্রাল নিয়ে কাজ করব, তবে এখানে আমাদের রিজিয়নের কিছু ব্যাপার আছে। এখানে আমরা রিজিয়ন নিয়ে কাজ করব। দেখো যে নামে লেখা আছে রিজিয়ন। রিজিয়ন বলতে আমরা কি বুঝাই, রিজিয়ন বলতে আমরা বুঝাই এরিয়া, মানে এখানে একটা এরিয়া দিয়ে বাউন্ডেড থাকবে। আমরা ম্যাথটার দিকে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো। ডাবল ইন্টিগ্রেশন অফ d x cos y dA, d is bounded by y is equal to 0, y is equal to x square, x is equal to 1। আমরা হচ্ছে লাস্ট ভিডিও টিউটোরিয়ালে দেখেছি যে যখন এরকম আমাদের কোনো ফাংশনের মধ্যে দেয়া থাকবে, অর্থাৎ কোয়েশ্চেনে যখন আমাদের এই যে এইরকম কোনো কিছু দেওয়া থাকবে, তো প্রথমে আমরা হচ্ছে একটা চিত্র ড্র করে নিব। y is equal to 0 মানে হচ্ছে এটার x এর কোনো ফাংশন নাই, তার মানে সরি y is equal to 0 তার মানে এটা এখানে y এর কোনো ফাংশন নাই, তার মানে এটা একটা ডাইরেক্ট x অক্ষ বরাবর একটা সরলরেখা, এবং y is equal to x square, y is equal to x square এর গ্রাফটা এই যে এরকম হয়। দেখো এরকম একটা হাফ সার্কেলের মতো হয়, এবং x is equal to 1 এর যে স্কেচটা হয় সেটা হচ্ছে এইরকম যায়।
এই যে একদম স্ট্রেট লাইন। তো এগুলা যদি আমরা একসাথে মিলাই তাহলে আমরা ঠিক এই যে এইরকম একটা রিজিয়ন পাই। দেখো এই যে এটা হচ্ছে আমাদের রিজিয়নটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিজিয়নটা। এখন দেখো আমরা এখান থেকে আপার লিমিট এবং লোয়ার লিমিট ডিটারমাইন করতে পারি কিভাবে। দেখো এখানে এই যে এক্স এর মান দেওয়া আছে 1, ঠিক আছে। তো যখন আমরা এক্স টাকে নিয়ে কাজ করব, এই যে ডিএক্স টাকে নিয়ে যখন কাজ করব তখন এক্স এর আপার লিমিট হবে 1 এবং লোয়ার লিমিট হবে 0। আর যখন আমরা এই ওয়াই টাকে নিয়ে কাজ করব তখন এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে ওয়াই টাকে নিয়ে যখন আমরা কাজ করব, ডিওয়াই এর ফাংশন নিয়ে যখন কাজ করব তখন ওয়াই এর আপার লিমিট হবে কি, ওয়াই এর আপার লিমিট হবে এক্স স্কোয়ার এবং ওয়াই এর লোয়ার লিমিট হবে 0। জিরোটা এখানে ডাইরেক্টলি দেওয়া আছে। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো একটু আবার মুছে দেই এবং ক্লিয়ার করি। আমরা হচ্ছে যখন রিজিয়নাল ম্যাথ করব ফার্স্টে কাজ হচ্ছে আমাদের এই যে স্কেচটা ড্র করা। স্কেচ ড্র করার পরে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে যে এখানে যে ডিটা বলতে এক্স এবং ওয়াই এর যে আপার লিমিটটা সেগুলো কি কি হবে, সেগুলো আমরা এই ফাংশন দেখে, ফাংশনের স্কেচ দেখেও বলতে পারি অথবা কোয়েশ্চেন দেখে বলতে পারি যে এক্স এর আপার লিমিট লোয়ার লিমিট কি হবে এবং ওয়াই এর আপার লিমিট লোয়ার লিমিট কি হবে। যাই হোক আমরা তাহলে ফাংশনটা লিখে নিলাম এক্স কস ওয়াই ডিওয়াই ডিএক্স। এখানে যেহেতু ডিওয়াই টা আগে আছে তাহলে আমরা ফার্স্টে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব এবং ওয়াই এর সাপেক্ষে যদি আমরা এক্স ইনটু কস ওয়াই কে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এরকম একটা ফাংশন পাই 2x ইনটু sin x স্কয়ার ডিএক্স। এবং যদি আমরা যদি আমরা আবার ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, আমাদের খুব সম্ভবত, সরি আমরা এতক্ষণ ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছিলাম, এটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করার পর এরকম একটা ফাংশন আসে এবং এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই মাইনাস হাফ সাইন এক্স স্কোয়ারের জায়গায় কস এক্স স্কোয়ার 0 to 1 এবং তারপরে যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে আমরা এরকম একটা রেজাল্ট পাই। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি তারপরে ইন্টিগ্রাল ইন পোলার কোঅর্ডিনেট। আচ্ছা, আমি কিছু ডেফিনেশন দিয়ে রাখছি, মানে কিছু ফর্মুলা যেগুলো আমরা আগে থেকেই জানি যে যদি পোলার কোঅর্ডিনেটস হয় মানে আর এবং থিটা হয়। এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেটস কাকে বলে? কার্টেসিয়ান কোঅর্ডিনেট হচ্ছে এক্স এবং ওয়াই থাকলে সেটাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস বলে। আর যদি পোলার কোঅর্ডিনেট হয় তাহলে আর কমা থিটা থাকে। তো যদি এক্স থাকে অর্থাৎ যদি কার্টেসিয়ান থেকে পোলারে যেতে বলে তাহলে আমরা এই সূত্রগুলো ইউজ করতে পারি। যে দেখো x is equal to r cos theta, এটা আমরা আগেই জানি, এবং y is equal to r sin theta, এবং r square is equal to x square plus y square, এবং theta is equal to tan inverse 1 y by x। আমাদের এই পোলার কোঅর্ডিনেটস এর যে ম্যাথগুলো এগুলো করার জন্য এই সূত্রগুলো আমাদের জানতে হবে, সেজন্য আমি এই সূত্রগুলো লিখে রেখেছি। দেখো এখন ম্যাথের দিকে খেয়াল করো। Double integration of x square y dA, where d is the top half of the disk with center, the region and radius 5। আচ্ছা, এখানে আমাদের খুব ভালোভাবে কোশ্চেনের দিকে খেয়াল করতে হবে যে কোশ্চেনে আসলে কি বলা আছে। কোশ্চেনে বলছে যে ডি ইজ এ টপ হাফ অফ দ্য ডিস্ক, মানে ডি হচ্ছে একটা উপরের অর্ধাংশ কিসের, একটা ডিস্কের, উইথ সেন্টার অফ দ্য রিজিয়ন এন্ড রেডিয়াস 5। অর্থাৎ ডি যেটা সেটা হচ্ছে একটা গোলের উপরের অর্ধাংশ। দেখো এটা যদি একটা সার্কেল হয় আমাদের তাহলে এটার উপরের অর্ধাংশ কি, এটা না, এই পার্টটুকু হচ্ছে আমাদের উপরের অর্ধাংশ। সেটাই বলছে যে টপ হাফ অফ দ্য ডিস্ক উইথ সেন্টার দ্য রিজিয়ন এন্ড রেডিয়াস 5। রেডিয়াস 5 বলতে বোঝায় এই যে যদি আমরা এই জায়গাটাতে একটা কোঅর্ডিনেট সিস্টেম কল্পনা করি তাহলে এই যে এইখান থেকে এই যে একদম 0 থেকে এই সার্কেলের বর্ডার পর্যন্ত যে সীমানাটা সেটার ডিস্টেন্স হচ্ছে আমাদের 5, অর্থাৎ রেডিয়াস হচ্ছে 5। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদের যেহেতু পোলার পড়তেছে, এবং পোলারে আমি বলে দিছি আগেই যে যখন আমরা পোলার বলবো তখন আর এবং থিটার কাছ থাকবে। তো এখানে আমরা ডি এর জায়গায় লিখবো, দেখো ডি এটাকে কি দিয়ে রিপ্লেস করবো, আর ডি থিটা। এখানে ডি থিটা সবার লাস্টে ডি আর, অর্থাৎ একবার থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন, একবার আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, আর এই আরটা অটোমেটিকলি থাকবে। এই যে এখানে যে আরটা, এই যে খেয়াল করো এখানে যে আরটা, এই যে ডিআর এর আগে যে আরটা, এই আরটা থাকবে। মানে ডি এর জায়গায় আমরা পোলার কোঅর্ডিনেটস এর ম্যাথে আর ডি থিটা লিখবো। তো
অ্যাজ ইউজুয়াল আমরা ফার্স্টে কাজ করব ডিআর নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের আপার লিমিট হচ্ছে 0 এবং লোয়ার লিমিট আপার লিমিট হচ্ছে 5 এবং লোয়ার লিমিট হচ্ছে 0 এবং যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এরকম একটা পার্ট পাই যে r টু দি পাওয়ার 5/5 তারপর এটাকে আমরা d থিটার অনুযায়ী যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এরকম একটা পার্ট পাই যে cos কিউব থিটা ডিভাইডেড বাই 3 পাই 0 এখন দেখো আমরা 5 এবং 0 কিভাবে পাইলাম 5 এবং 0 এই লিমিটগুলো আমরা পাই যে এখানে যে বলা আছে রেডিয়াস 5 তাহলে এখানে রেডিয়াসের এই দেখো রেডিয়াসটা আমাদের এইখান থেকে শুরু হয়ে এতটুকু পর্যন্ত তার মানে এটা কি 0 0 না আর এটা হচ্ছে 5 এজন্য যখন আমরা dr এর লিমিট কল্পনা করতেছি সেটা হচ্ছে 0 টু 5 এখন আসো থিটার লিমিট যখন আমরা কল্পনা করতেছি সেখানে এই যে আমরা কি জানি এই এতটুকু ঘর কি π/2 না এতটুকু ঘর হচ্ছে আমাদের π/2 আর এটা হচ্ছে আমাদের পাই এটা তো আমরা জানি তারপরে এখানে হচ্ছে আমাদের 3π/2 আর এখানে হচ্ছে 2π সেটা আমরা জানি এখন যেহেতু আমাদের রিজিয়নটা শুধুমাত্র এতটুকুর মধ্যে সীমাবদ্ধ তাই না রিজিয়নটা শুধুমাত্র কি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ তাহলে কি এটার আপার লিমিট হবে কি পাই এবং লোয়ার লিমিট হবে 0 কারণটা কি কারণ এখানে 0 থেকে স্টার্ট হয়েছে কিন্তু আমরা যদি এই যে শুধুমাত্র এতটুকু নিতাম এবং এই বর্ডারটা যেটা সেটা কিন্তু π/2 এর বর্ডার এবং এই বর্ডারটা যেটা সেটা হচ্ছে পাই এর বর্ডার সেজন্য আপার লিমিট হলো পাই এবং লোয়ার লিমিট হলো 0 এভাবে আমরা পোলার কোঅর্ডিনেটস এর ম্যাথ গুলো সলভ করব চলে যাচ্ছে আরেকটা টপিকে which is about triple integral আমরা নাম শুনে বুঝতেছি এখানে তিনবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এবং কিভাবে করব সেটা হচ্ছে খুবই ইজি দেখো ফার্স্টে যে ফাংশনটা সবার আগে থাকবে এখানে dz সবার আগে তার মানে z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন সবার আগে করব এই যে দেখো খেয়াল করো z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন সবার আগে করেছি আমরা তারপরে আসো সেকেন্ড ইন্টিগ্রেশন করব আমরা x এর সাপেক্ষে কেন কারণ দেখো dz এর পরে x এর ফাংশন এই যে দেখো তারপরে আমরা x এর সাপেক্ষে এখানে ইন্টিগ্রেশন করছি সবার লাস্টে আমরা dy এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব কারণ এটা লাস্টে আছে dy এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করার পর এগুলা দিয়ে একটু ক্যালকুলেশন করার পর এরকম একটা ফাংশন আসে এবং এই যে দেখো তোমরা এই যে আপার লিমিটটা দেখে ঘাবড়ায় না যে আমরা তো কখনো আপার লিমিট 1 2 এরকম নাম্বার দেখছি কখনো তো আমরা x প্লাস y অথবা 2y এগুলা দেখি না এগুলো কোত্থেকে আসলো আপার লিমিট এই যে দেখো খেয়াল করো আমাদের কোশ্চেনে কিন্তু এরকম আপার লিমিট দেওয়া আছে ঠিক আছে এই যে কোশ্চেনে এরকম আপার লিমিট দেওয়া আছে আমরা জাস্ট নরমালি যে কোনো সংখ্যা থাকলে যেভাবে আপার লিমিট গুলো বসাইতাম সেভাবেই এখনো আমরা আপার লিমিট গুলো বসাবো কোনো ডিফারেন্স নাই খুবই সিম্পল দেন দেখো আরেকটা ম্যাথড কি খেয়াল করো এটা হচ্ছে ট্রিপল ইন্টিগ্রাল এবং এখানে আবার প্রথমে আমাদের x এর কাজ করতে হবে কারণ dx টা আগে তাহলে আমরা x এর সাপেক্ষে ফার্স্ট ইন্টিগ্রেশন করব এবং ইন্টিগ্রেশন করার পর লোয়ার লিমিট 0 আপার লিমিট √1 - z স্কয়ার আসে দেন আমরা কিসের কাজ করব দেন আমরা করব z ফাংশনের সাপেক্ষে ইন্টিগ্রেশন z ফাংশনের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমরা এরকম একটা পার্ট পাবো ln এর একটা পার্ট পাবো এবং সবার লাস্টে আমরা dy এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব দেন আমরা রেজাল্ট পাবো এরকম 1/3 ln 2 আচ্ছা দেন হচ্ছে আমরা আমাদের আজকের নেক্সট টপিকে চলে যাচ্ছি which is about অ্যাপ্লিকেশনের ম্যাথ গুলো ইম্পর্টেন্ট দেখা যায় প্রত্যেক পরীক্ষায় এগুলা থেকে ম্যাথ আসে তো দেখো খেয়াল করো অ্যাপ্লিকেশনের ম্যাথে আমরা এখানে ডাবল ইন্টিগ্রালের একটা ম্যাথ দেখতেছি যেটা হচ্ছে x এবং y এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব তো ফার্স্টে যেহেতু x এর ফাংশন আছে dx তো আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব x এর সাপেক্ষে যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে y টা y এর উপর থেকে যায় এবং x স্কয়ার থাকে আর আমরা জানি x স্কয়ার এটা কোন সূত্রে পড়ে x টু দি পাওয়ার n এর সূত্রে পড়ে তো x স্কয়ার এর n এর সূত্র অনুযায়ী হয় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ঠিক আছে তাহলে এখানে কি হয় x টু দি পাওয়ার 2 প্লাস 1 মানে 3 ডিভাইডেড বাই 2 প্লাস 1 মানে 3 এবং y টা y এর মধ্যে বসবে দেন আমরা কি করব dy এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করব dy এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি আসে y টু দি পাওয়ার 7 dy এবং এটাকে যদি আমরা একটু টুকটাক ক্যালকুলেশন করি তাহলে আমরা এটাকে রেজাল্ট পাই which is 32/3 এই ম্যাথটা দেখো এই ম্যাথটাতে আছে ডাবল ইন্টিগ্রেশন অফ d এবং পাশে d এর যেই লিমিট গুলা সেগুলো দেওয়া আছে সেটা কি d এর লিমিটের মধ্যে থাকবে x এবং y ফাংশন যেখানে x এর লোয়ার লিমিট 0 আপার লিমিট 4 এবং y এর লোয়ার লিমিট 0 আপার লিমিট √x এবং এগুলা যদি আমরা ভাঙায় লিখি আমরা জানি dA কে লিখতে পারি dy/dx যখন আমরা পোলার কোঅর্ডিনেটস চিন্তা করব তখন dA কে লিখবো আর dr d থিটা বাট যখন নরমালি আমরা dA লিখবো অর্থাৎ নরমাল যখন এরিয়া হবে সেখানে তো আর আমাদের পোলারের কাজ নাই তো সেখানে শুধু আমরা d/dx লিখে দিব তো এখানে d এর জায়গাকে আমরা dA টাকে রিপ্লেস করলাম কি দিয়ে d/dx দিয়ে এবং এখানে এই d এর যে আমরা লিমিট গুলো আছে dy এর লিমিটটা কত দেখো
0 থেকে রুট ওভার এক্স, এই যে 0 থেকে রুট ওভার এক্স লিখলাম, এবং এক্স এর লিমিটটা কি 0 থেকে 4, এই যে 0 থেকে 4 লিখলাম, এবং দেন আমরা টুকটাক ক্যালকুলেশন করে ফার্স্ট ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে এরকম একটা ফাংশন পাবো, দেন এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে এরকম একটা ফাংশন পাবো, এবং তাকে ক্যালকুলেশন করলে আসে 1/4 ln 17। আচ্ছা, চলে যাচ্ছি লাস্টের দিকে, which is about volume অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের কিছু ভলিউমের ম্যাথও আছে। আমাদের ইন্টিগ্রেটেড ইন্টিগ্রালস এর যেগুলো আমরা মাল্টিপল ইন্টিগ্রালস এর ম্যাথ সলভ করেছি, সেখানেও কিছু ভলিউমের ম্যাথ ছিল, কিন্তু ওই ভলিউমের ম্যাথগুলো থেকে এগুলো একটু বড় হয়, সেজন্য এটাকে আরেকটা সেকশন করে আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে রেখেছি। তো দেখো, ফাইন্ড দ্য ভলিউম অফ টেট্রাহেড্রন, which is x plus 2y plus 3z is equal to 6 and is equal to 0, y is equal to 0, z is equal to 0। এখন দেখো, এই যে দেখো, এই এরকম আমরা একটা কোঅর্ডিনেট পাই, ঠিক আছে? এরকম কোঅর্ডিনেট আমরা কিভাবে পাই? দেখো, আমরা বুঝলাম কিভাবে যে এখানে তিনটা কোঅর্ডিনেট থাকবে। আমরা বুঝলাম, তার কারণ হচ্ছে দেখো, এক্স ওয়াই জেড তিনটা জিনিস না, আমরা নর্মালি কিন্তু এরকম অক্ষ দেখি যদি এক্স আর ওয়াই থাকতো শুধুমাত্র, হ্যাঁ, তাহলে এরকম একটা অক্ষ আমরা দেখতাম। কিন্তু যেহেতু আমাদের এখানে তিনটা ফাংশন আছে, তাহলে এটাকে আমরা জেড ধরলাম, এটাকে এক্স এবং এটাকে ওয়াই ধরে আমরা এখানে এই ফাংশন গুলাকে সলভ করবো। ফাংশন গুলাকে যখন সলভ করব, দেখো কিভাবে সলভ করি। যখন আমরা এক্স জেড প্লেন ধরবো, মানে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এক্স জেড প্লেন ধরলে সেখানে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তো সেখানে যদি আমরা এই যে দেখো, এই জায়গাটা মানে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, মানে এই ফুল ফাংশনটা জিরো হয়ে যাবে। তাহলে কি থাকে, শুধু শুধু এক্স প্লাস থ্রি জেড ইজ ইকুয়াল টু সিক্স থাকে। আবার যখন ওয়াই জেড প্লেন ধরবো, তখন হচ্ছে এখানে এক্স এর কোনো ফাংশন নাই, তার মানে ওয়াই এক্স ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এই পার্টটা জিরো হয়ে যাবে। তখন কি হবে, টু ওয়াই প্লাস থ্রি জেড ইজ ইকুয়াল টু সিক্স। আবার যখন আমরা এক্স ওয়াই প্লেন ধরবো, তখন জেড ইজ ইকুয়াল টু জিরো। তো এখানে দেখো, তখন থ্রি জেড এর পার্টটা জিরো হয়ে যাবে, তখন আমরা এরকম একটা ফাংশন পাবো। তো এগুলাকে আমরা যখন ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পরে আমরা হচ্ছে এরকম জিনিসগুলো পাবো, যে এক্স ইজ ইকুয়াল টু সিক্স, ওয়াই এর একটা ফাংশন পাবো, জেড এর একটা ফাংশন পাবো, এবং এগুলাকে ক্যালকুলেশন করার পরে আমরা এই যে লোয়ার লিমিট গুলা কিন্তু আমাদের কোয়েশ্চেনেই দেওয়া আছে, যেগুলো জিরো, আপার লিমিট গুলা পাওয়ার জন্য আমরা এতক্ষণ এই ক্যালকুলেশন গুলা করেছি। এবং ক্যালকুলেশন করার পরে আমরা ডিজেড ডিওয়াই ডিএক্স এরকম করে ফার্স্টে জেড ফাংশনের কাজ করব, ইন্টিগ্রেশন করব, দেন ওয়াই ফাংশনের ইন্টিগ্রেশন করব, সবার লাস্টে এক্স ফাংশনের ইন্টিগ্রেশন করার পরে আমরা এরকম একটা ফাংশন পাবো। এবং এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে আমাদের ইউনিটটা। এখানে আমরা ভলিউমের ম্যাথ করতেছি, ভলিউমের ম্যাথ কিন্তু ইউনিট থাকে, আমরা জানি আমরা যখন এরিয়া অথবা ভলিউমের ম্যাথ করে একটা একক থাকে। তো যেহেতু আমরা ভলিউমের ম্যাথ করতেছি এবং এখানে যেহেতু তিনটা অক্ষ, তিনটা প্লেন, তো সেখানে আমরা অ্যান্সারটাকে লিখতেছি 6 কিউবিক ইউনিটস, যেহেতু ভলিউমের ম্যাথ। আজকের টিউটোরিয়াল আমাদের এখানে সমাপ্ত। আশা করি তোমাদের কাছে আমার এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে।